এইটা কোন বাংলাদেশ যে দেশে একটি মহিলা সন্তান ধারণ করবে সেই সুযোগটি এই আওতাধীন নীতিমালায় রাখা হয় নাই। এটা কোন ধরনের নীতিমালা এবং অনতিবিলম্বে এই নীতিমালা বাতিল করতে হবে। আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে। অবাক বিষয় অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে একজন মহিলা গর্ভধারণের জন্য ছুটি নিয়েছেন, 1 মাস পরে বা 2 মাস পরে অফিসে গেছে, তাকে বলা হয়েছে আপনার চাকরি নাই, আপনি চলে যান। সেইগুলো চাকরি থেকে চলে গেছে। অতএব আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, চাকরির চিন্তা করলে সন্তানকে কোরবানি দিতে হয়, আর যদি সন্তানকে নিতে চায় তাহলে কিন্তু চাকরি তাকে কোরবানি দিতে হয়। এটা কেমন বাংলাদেশ? অতএব সর্বোপরি আপনাদের কাছে আপনার জাতির বিবেক আপনারা যেভাবে উপস্থাপন করবে এই জাতি ঠিক তেমনি ভাবে জানবে। আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের দুঃখ দুর্দশার কথা বলে আপনারা আপনাদের উপস্থাপনের মাধ্যমে আপনাদের লেখনের মাধ্যমে আপনারা বিভিন্ন পর্যায়ে সরকারের বিভিন্ন জায়গায় আপনার কাছে সরকারের মানে প্রধান উপদেষ্টা সহ প্রত্যেক উপদেষ্টা সহ যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছে প্রত্যেকজনের কাছে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আমাদের সারা বাংলাদেশের এই অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত প্রতিটি অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে আপনাদের কাছে বিনয় অনুরোধ করবো, আমাদের দাবিগুলো আপনারা বিনয়ের সহিত সরকারের প্রধান উপদেষ্টা প্রত্যেক উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন নীতি নির্ধারকদের কাছে আপনারা অনুসরণ করবেন, যেন একটি সিদ্ধান্ত তারা নেন অনতিবিলম্বে। সেই সিদ্ধান্তের ফলে যেন আমরা আমাদের এই অবহেলিত লাঞ্ছনা বঞ্চনা অসম্মান এই জায়গা থেকে আমরা মুক্তি পেয়ে আমরা সম্মানজনক জীবন যাপন করতে পারি। এই জন্য আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এক দফা দাবি আমরা পেশ করছি, অনতিবিলম্বে আমাদেরকে এই আওতাধীন নীতিমালা আহ্বান বাতিল করে স্ব প্রতিষ্ঠানে আমাদের চাকরিকে স্থায়ীকরণ করতে হবে বয়স শিথিল করে। আমরা আমাদের পরবর্তী কার্যক্রম আমরা ঘোষণা করব। আমরা চাই না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে যে আমরা রাস্তায় নামলে নাকি সরকারের ভাবমূর্তি খুলতে হবে। আমরা সরকারের সহায়ক শক্তি, আমরা সরকারের উপর আমাদের শতভাগ বিশ্বাস আছে, শতভাগ আস্থা আছে। আমরা বিশ্বাস করি এই সরকারের আমলেই কেবল আমাদের কিছু করে এই সরকারে করবে। আমরা চাই না রাস্তায় নেমে আন্দোলন করে এই সরকারের ভাবমূর্তি পূর্ণ করার জন্য। আমরা চাই না পেট্রোলের সাথে অবস্থান করে পেট্রোলের মতো একটি সুস্থির প্রতিষ্ঠানকে বিতর্কিত করার জন্য। কিন্তু যদি আমাদের এই আমলটি যৌক্তিকভাবে আপনারা না নেন, আমাদের দাবিতে আপনারা না মানেন, আমাদের আলোচনায় আপনারা না বসেন, তাহলে আমাদের রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া আমাদের কাছে বিকল্প কোনো পথ থাকবে না। আমরা আমাদের পরবর্তী কার্যক্রম আমরা ঘোষণা করব। আমরা চাই না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে যে আমরা রাস্তায় নামলে নাকি সরকারের ভাবমূর্তি খুলতে হবে। আমরা সরকারের সহায়ক শক্তি, আমরা সরকারের উপর আমাদের শতভাগ বিশ্বাস আছে, শতভাগ আস্থা আছে। আমরা বিশ্বাস করি এই সরকারের আমলেই কেবল আমাদের কিছু করে এই সরকারে করবে। আমরা চাই না রাস্তায় নেমে আন্দোলন করে এই সরকারের ভাবমূর্তি পূর্ণ করার জন্য। আমরা চাই না পেট্রোলের সাথে অবস্থান করে পেট্রোলের মতো